নমস্কার, আমি দাদাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আর সকলকে স্যাটেল লাইফ চ্যানেল থেকে অনেক অনেক স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা একটা জায়গা এক্সপ্লোর করতে চলেছি, প্রাচীন একটা মন্দির, যেটি আনুমানিক প্রায় 800 বছর আগে মন্দিরটি মূল স্থাপন করা হয়েছিল। তো চলো, বাকি সমস্ত ডিটেলস আমরা রাস্তা যেতে যেতে আপনার সঙ্গে শেয়ার করবো। আমরা আজ যাচ্ছি হুগলি জেলার এক বহু প্রাচীন মন্দির রাজবল্লভী মায়ের মন্দিরে। তা আমরা প্রথমেই আমতা উদয়নপুর রোড হয়ে দেন উদয়নপুর মোড় থেকে ডান দিকে বেঁকে উদয়নপুরের ব্রিজ হয়ে চললাম রাজবলহাটের দিকে। বেশ কিছু পথ যাওয়ার পরই উদয়ন ব্রিজ টপকে আমাদের যেতে হবে সুকান্ত পার্ক থেকে বাঁ দিকে। এই বাঁ দিক রাস্তা ধরে চললেই পৌঁছে যাবে রাজবলহাট। প্রাচীন বাংলার রাঢ় অঞ্চলের দক্ষিণাংশে একটি উল্লেখযোগ্য হিন্দু রাজ্য ছিল ভুরসুট, আর রাজবলহাট ছিল এই রাজ্যের রাজধানী। প্রায় 800 বছর আগে আনুমানিক 1342 সালে এই ভুরসুট সাম্রাজ্যের রাজা সদানন্দ রায় দেবী স্বপ্নাদেশে রাজবল্লভী মায়ের মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন। বর্তমানে হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকের মধ্যে এই মন্দিরটি পড়ে। বর্তমানে বহুবার এই মন্দিরটি সংস্কারের ফলে এই মন্দিরের প্রায় আর পুরনো ছাপ কিছুই নেই। মন্দিরের সিংহদ্বার দিয়ে প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়বে নাট মন্দির এবং তাকে ঘিরে রয়েছে 4টে শিব মন্দির, ত্রয়ম্বকেশ্বর, সোমেশ্বর এবং একই মন্দিরে রয়েছে রাজরাজেশ্বর ও নন্দীশ্বর, এবং সাইডে একধারে একটি মন্দির রয়েছে, সেটা হচ্ছে বানেশ্বর। আর সামনেই রয়েছে মূল মন্দির মা রাজবল্লভী দেবীর মন্দির। এখানে মা অধিষ্ঠিত শ্বেতকালী রূপে এবং পূজিত হন দুর্গা রূপে। শ্বেতবর্ণের 6 ফুট উচ্চতার এই দেবীর ডান হাতে রয়েছে ছুরিকা এবং বাম হাতে সিঁদুর পাত্র। ডান পদতলে মহাকাল ভৈরব এবং বাম পদতলে বাবা বিরূপক্ষ। মায়ের মূর্তিটি মাটির তৈরি। প্রতি 13 বছর অন্তর গঙ্গাজল ও গঙ্গা মাটি দিয়ে নবকলবর তৈরি হয়। এই নতুন মূর্তিটি অক্ষয় তৃতীয়ার দিন প্রতিষ্ঠিত করা হয়। মন্দিরের ঠিক সামনেই রয়েছে মায়ের পুকুর, আর এই পুকুর শাঁখারি পুকুর নামে পরিচিত। বহু দর্শনার্থী এই মায়ের পুকুরে স্নান করে মন্দিরে পুজো দেন। মন্দির খোলা হয় প্রতিদিন সকাল 7টায় এবং এই মন্দিরে পুজো শুরু হয় সকাল 11টায়। আর প্রতিদিন মাকে এখানে ভোগ বিতরণ করা হয়, সেটা হচ্ছে দুপুর 2টোর সময়। মাকে ভোগ দেওয়ার পর শুরু হয় দর্শনার্থীদের ভোগ বিতরণ। আর এই জায়গাতেই প্রতিদিন প্রায় কয়েক হাজার লোক ভোগ প্রসাদ গ্রহণ করেন। ভোগ খাওয়ার জন্য সকাল 10টার মধ্যে টিকিট কেটে নিতে হয়। টিকিট মূল্য মাত্র 30 টাকা। মন্দির থেকে বেরিয়েই মন্দির প্রাঙ্গণে প্রচুর রয়েছে এখানে দোকান। আর বিশেষ করে এখানে একটা দোকান সবসময় কমন পাবেন, যেটা হচ্ছে এখানে শাড়ির দোকান। যেহেতু এখানে সমস্ত লোকেরাই প্রায় তাঁত বুনে থাকে, তো সেই তাঁতের শাড়ি এখানে তারা হ্যান্ডমেড তাঁতের শাড়ি এখানে বিক্রি করে থাকে এখানকার সমস্ত লোকাল লোকেরা। আর এখানে ঘরে ঘরে তাঁত তৈরি হয়। আর প্রথম যখন তাঁত উঠতে যে তাঁতের শাড়ি বোনে, সেই তাঁতের শাড়ি এখানে তারা মায়ের কাছে আগে প্রদান করে দেন তারা ব্যবসার কাজে সেই তাঁতের শাড়ি বিক্রি করে থাকে। যারা এসে থাকতে চান তারা মন্দির প্রাঙ্গণের মধ্যে এখানে থাকার জন্য ফ্যামিলি রুম অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে সমস্ত ফ্যামিলি রুম এবং থাকার সুব্যবস্থাও এখানে রয়েছে। তো যারা এসে একদিন একটা নাইট স্টে করতে চান তাদের আশা করি কোনো অসুবিধা হবে না। এখানে প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় শুরু হয় সন্ধ্যা আরতি। আরতির শেষে ভোগ নিবেদন করা হয় এবং মন্দির বন্ধ করা হয় সন্ধ্যা 8টার সময়। সন্ধ্যাবেলায় ভোগে থাকে সুজি এবং লুচি। আর এইখানেই একটি নতুন মন্দিরের সংযোজন করা হয়েছে, একটি শিব মূর্তি। আর ভিতরে রয়েছে শিবলিঙ্গ এবং নন্দী মহারাজ, এবং একটি মায়েরও ছবি রাখা হয়েছে। আমরা অবশেষে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর আপনারা যদি কেউ এখানে আসতে চান, কলকাতা বা হাওড়া থেকে এলে তারকেশ্বরগামী যে কোনো বাসে করে এসে গজার মোড়ে নামতে হবে। সেখান থেকে 10 নং বাস বা ট্রেকারে করে রাজবলহাট। আর যদি কেউ বাই ট্রেনে আসতে চান তাহলে তারকেশ্বর লোকাল ধরে এসে হরিপাল স্টেশনে নামতে হবে, আর সেখান থেকে ট্রেকারে রাজবলহাট। তাহলেই পৌঁছে যাবেন রাজবল মায়ের মন্দিরে।
তো আজ আমাদের হুগলি জেলার একটি বিখ্যাত মন্দিরে দর্শন করলাম। তো আপনারা সময় পেলে অবশ্যই মন্দিরটি এসে একবার দেখে যাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখানে থাকারও সুব্যবস্থা আছে, তো আশা করি কোনো প্রবলেম হবে না। তো পরবর্তী এরকম ভিডিও যদি দেখতে চাও, তো কোন জায়গাটা আমি আপনাদের দেখাবো সেটা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।